দর্শক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছেন, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। পৃথিবীর ইতিহাসে এর নমুনা আছে কিনা আমি জানি না, যে যাদের কর্মীদের বিরুদ্ধে 60,000 দুঃখিত 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয় এবং এখনো আমাদেরকে কোর্টে যেতে হয়, হাজিরা দিতে হয়। এই একটা অবস্থা বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা তৈরি করে। আজকে যে অন্তত খোলা মন নিয়ে এখানে বসেছেন, বক্তৃতা শুনছেন, কিছুদিন আগে অমিত বলেছে যেখানে আমাদেরকে মিটিং করা দেওয়া হতো না, সভা করতে দেওয়া হতো না, 144 দাঁড়িয়ে সেটাকে ভেঙে আমাদেরকে ঢুকতে হয়েছে, তাই না? আজকে সেইটুকু আমরা পেয়েছি যেখানে আমরা সবাই করতে পারছি। বন্ধুগণ, আমাদের প্রত্যাশা অনেক। জুলাইয়ে আগস্টে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমাদের ছেলেরা প্রায় 426 জন প্রাণ দিয়েছে, প্রায় 2000 ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে। এত ত্যাগ স্বীকার করার পরে আজকে যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল খুব বেশি কিছু না। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেতে চাই, ভোটের অধিকারটা ফিরে পেতে চাই, কারণ আমরা এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। 1971 সালে তরিকুল ভাই সহ আমরা সেদিন যারা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশকে আলাদা একটা ভূখণ্ড নির্মাণ করবার জন্য, একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবার জন্য, তারা কিন্তু সেটা স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক দেশ হবে। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে হাসিনা, তার বাবা আগে ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব, তিনিও এক হাতে এই গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসনবাদে বাকশাল করেছিলেন। সেদিন আমাদের এই যে অধিকারগুলো ছিল, সেই অধিকারগুলোকে তিনি কেড়ে নিয়েছিলেন। সেদিনও আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন। জনগণ তাকে যখন 7 নভেম্বরে বিপ্লব করে ক্ষমতা দিল, সেই ক্ষমতা পাওয়ার পর তিনি এই দেশের মৌলিক প্রথম যে সংস্কারটি সাধন করলেন, সেটা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে আসলেন এবং মুক্ত সংবাদ মাধ্যম করে দিলেন, মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দিলেন, ভোটের অধিকার ফিরিয়ে দিলেন। সেই অবস্থা থেকে এরপরে দেশের খালেদা জিয়া, আমরা সবাই জানি যে তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, সংসদে গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তারও পরে যখন জনগণ চেয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আরেকটি সংস্কার, মৌলিক সংস্কার করে তিনি এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার কাজ শুরু করেছিলেন। বন্ধু, তাই আজকে যখন আমরা শুনি যে সংস্কার শুধুমাত্র আজকেই দাবি তোলা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। আমরা 2016 সালে আমাদের দেশের বেগম খালেদা জিয়া তিনি ভিশন 2030 দিয়েছিলেন সংস্কার বিভিন্ন প্রস্তাব করে। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে হবে, ব্যালেন্স করতে হবে, ভারসাম্য আনতে হবে। দেখছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের অংশবিশেষ। এখন নীলফামারী ডালিয়া পয়েন্টে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন শিথুন। আমরা শিথুনের সাথে সরাসরি কথা বলছি। শিথুন, ডালিয়া পয়েন্টের কর্মসূচি ও সবশেষ অবস্থা আমাদের জানাবেন। এইসব মানুষরা জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচির লাগাতার 48 ঘন্টার কর্মসূচি আজকে দ্বিতীয় দিন চলছে। আমি এই মুহূর্তে রয়েছি নীলফামারীর ডালিয়া পয়েন্টে। এখানে এখন একটি জনসভা চলছে। জনসভায় উপস্থিত হয়েছে গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছে। তারেক রহমান বক্তব্য রাখছে। তার বক্তব্য স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জেলা বিএনপি, এই বিএনপি বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য শুনছেন। এখন তারেক রহমান নেতাকর্মী এবং
এই তিস্তাপাড়ের মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। এই তিস্তার যে দুঃখ দুর্দশা, সেই দুঃখ দুর্দশার দীর্ঘদিনের এই দুর্দশা নিয়ে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য রাখছেন। তারেক রহমান তিস্তাপাড়ের মানুষদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন। তিস্তাপাড়ের মানুষজন জানিয়েছে তারা বছরের পর বছর ধরে লাঞ্ছনা এবং বঞ্চনার শিকার। তিস্তার যে উত্তরের জীবনরেখা, সেই জীবনরেখা কিন্তু একেবারেই সংকটে রয়েছে এই অঞ্চলের মানুষের। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখছেন। এই ছিল নীলফামারী ডালিয়া পয়েন্ট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।